জাতীয় নির্বাচন 2026-এ ইসলামের পক্ষে বাক্স কয়টা ছিল? আপনাদের জানা থাকলে বললেন, যদি আরো থাকে আমার জানা নেই। বাক্স একটাই ছিল। ইসলামের পক্ষে যখন নির্বাচনী ইশতেহার বিভিন্ন দল প্রকাশ করছে, আমরাও করছি। কোন দলের ভিতরে পাইছেন নির্বাচনী ইশতেহারে যে তারা ক্ষমতাকে ইসলাম অনুযায়ী চালাবে? কিন্তু আমরা পরিষ্কার ভাবে বলছি, আল্লাহ যদি আমাদেরকে ক্ষমতায় নেয়, ইসলাম অনুযায়ী, শরীয়ত অনুযায়ী দেশ চালাবে। কথা ঠিক না? কোন এর ভিতরে ব্যতিক্রম কিছু আছে? তাই যদি নাই থাকে, ইসলামী দল ছিল কয়টা? নেকের পাল্লা ভারী, গুনার পাল্লা হালকা। কথা ঠিক কিনা? নেকের পাল্লা ভারী করার জন্য কোনটা নেক আর কোনটা গুনাহ, এইটা আমাদের জানতে হবে। আর এইটা জানাবার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে তার নবী রাসূলদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন। এই নবী রাসূলদের সংখ্যা 1,00,000 বা 2,24,000-এর মতো। এর ভিতরে সর্বশ্রেষ্ঠ নবী রাসূল হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ আমাকে কেন পাঠাইছেন? বলে বুইসতু মুআল্লিমা। আল্লাহ আমাকে পাঠাইছেন ওস্তাদ হিসাবে। কি হিসাবে? এই জন্য দেখবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার কোন শিক্ষকের কাছে আল্লাহর হাবিব কিন্তু পড়েন নাই, এবং দুনিয়ার কোন শিক্ষায় আল্লাহর হাবিব কিন্তু শিক্ষিত হয়ও নাই। এই জন্য দেখবেন আল্লাহ রাসূল কিন্তু নিজের দস্তখত দুনিয়ার দিক থেকে করতে জানতেন না। তাহলে প্রমাণ রাখতেন কিভাবে? বলে আঙ্গুলের ভিতরে আংটি ছিল, আংটি দিয়ে সিল মারত। আল্লাহর হাবিব ওস্তাদ হিসেবে দুনিয়াতে আল্লাহ পাঠাইছে। এখন ওস্তাদ হলে ছাত্র লাগবে না? বলে ছাত্র কারা? বলেন সাহাবায়ে কেরাম। বলে সাহাবায়ে কেরাম কাদেরকে বলেন? বলেন যারা স্বচক্ষে ঈমান সহকারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছে আর ঈমান সহকারে দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে চলে গেছে। এদেরকে বলা হয় সাহাবায়ে কেরাম। এদের সংখ্যা কত? বলে প্রায় 100 থেকে 1.5 লক্ষের কাছাকাছি। কথা ঠিক কিনা? তাহলে সাহাবায়ে কেরামদের সরাসরি ছাত্র হলো না আল্লাহর হাবিবের সরাসরি ছাত্র কারা? বলে সাহাবায়ে কেরাম। কথা ঠিক? এখন সাহাবায়ে কেরামদেরকে যারা দেখছেন ঈমান সহকারে চলে গেছে, তাদেরকে বলা হয় তাবিঈন। তাবিঈনদেরকে যারা দেখছে তাদেরকে বলা হয় তাবিঈন। এরপরে উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, হাত্তা কাল সিলসিলা ওয়ারি ধারাবাহিকতায় যেই উলামায়ে কেরাম এই শিক্ষায় শিক্ষিত হয়েছে, তাদেরকে বলা হয় নায়েবে রাসূল। কথা ঠিক না? এখন কথা হলো, বর্তমানে এক শ্রেণীর বাইরে এসে এরা কিন্তু ইমাম মানতে চায় না। কি মানে না? তারা বলতে চায় আমরা ইমাম দরকার কি? আমরা নিজেরই তো কোরআন এবং হাদিস বুঝি, আছে না? শোনেন, ইমামদের ভিতরে উল্লেখযোগ্য 4 জন। কয়জন? বলেন ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। একজনের নাম কি? একজন শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। এই উল্লেখযোগ্য 4 জন। কথা ঠিক কি না? এই 4 জনের মধ্যে একজন মাত্র সাহাবায়ে কেরামদেরকে দেখছেন, তাকে বলা হয় তাবিঈ। সে হলো ইমামুল আযম আবু হানিফা। কথাটা বুঝতে পারছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিয়েছেন এইটা নেক, এইটা গুনাহ। কথাটা বুঝতে পারছেন? নামাজ কিভাবে পড়তে হবে আল্লাহ হাবিব সরাসরি সাহাবায়ে কেরামদেরকে নামাজ পড়াইয়া টেনে দিয়েছে। সাহাবায়ে কেরাম নামাজ পড়ছেন, আল্লাহ হাবিব বলেন আবার পড়ো। আবার পড়ছে, হয় নাই, বলে আবার পড়ো। এরপরে বলতেছে নামাজ পড়বা আমি যেভাবে নামাজ পড়ি। তাহলে নামাজ কিভাবে পড়তে হবে?
আমল কিভাবে করতে হবে, এই কোনটা নেক কাজ কোনটা গুনার কাজ, এটা সরাসরি আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিয়েছেন। আবার সাহাবায়ে কেরামরা শিক্ষা দিয়েছেন তাবিঈনদেরকে। কথা বলে না? তাই সাহাবায়ে কেরামদের আমলটা কি এইটা দেখছে কারা? তাবিঈনরা। কথা ঠিক কিনা? যারা মানে না, আমি বলি আপনাদের সমাজের ভিতরে একজনও কি মাস্টার ডিগ্রি, এফআরসিএস, এমবিবিএস, বিসিএস ক্যাডার একজনে কি কোনো শিক্ষকের কাছে না যাইয়া হয়েছে? যদি হইয়া থাকে বলেন আমার কাছে। না কোনো শিক্ষকের কাছে যাওয়া লাগছে? কোনো শিক্ষার প্রতিষ্ঠানে পড়া লাগছে? পড়া লাগছে, যাওয়া লাগছে। যাওয়ার পরে সার্টিফিকেট দিয়েছে এফআরসিএস, এমবিবিএস, মাস্টার্স, এরপরে কি দিয়েছে অমুক তমুক সমুক। কথা হয় না? কথা ঠিক? বাজারদেরকে বলবো শুনে, আপনার আমি কি আল্লাহ রসুলকে দেখছি? সাহাবা কেরাম থেকে দেখছি? তাবিঈনদেরকে দেখছি? তাবিঈনদেরকে? আচ্ছা, যদি না দেখি তাহলে আমরা অনুসরণ আমল কোনটা নেক কোনটা গুনাহ কেমনে জানবো? কথা হয় না? বিশেষ করে দেখবেন বর্তমানে এক শ্রেণীর কিন্তু বর্তমানে দাবি করে আমরা আহলে হাদিস, বলে না? আচ্ছা, যদি কেউ বলে আমরা আহলে হাদিস তাহলে কোরআন বাদ হয়ে যায় না? তাহলে আহলে কোরআন কারা? যদি বলে আমরা আহলে হাদিস তাহলে আহলে কোরআন কারা? তাহলে তো আহলে কোরআন আর একদল বাইরে দিবে না। বর্তমানে কিন্তু একদল বাইরে হয়েছে, তারা নাম দিয়েছে আমরা আহলে কোরআন। আছে না? নাকি আছে? আমি বাজানদেরকে বলি শোনেন, হাদিসের উপরে সরাসরি আমল করার মতো এই ক্ষমতা কি আমাদের মধ্যে আছে? হ্যাঁ, বলে হুজুর তাকেন না। যেমন একটু উদাহরণ দেই, এই হাত বুকের উপরে বাঁধা, হাত নাভির নিচে বাঁধা নামাজের মধ্যে, দোনো হাদিস সহি। দোনো হাদিস সহি মানে কি? ঠিক, বিশুদ্ধ। কথা ঠিক কিনা? আচ্ছা, এখন আপনি এক নামাজের ভিতরে কতক্ষণ হাত বুকের উপরে কতক্ষণ নাভির নিচে বাঁধতে পারবেন? তাহলে দুই হাদিস তো সহি, আপনি এটা আমল করবেন কেমনে? বলে এটা আমল করার জন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন কাদেরকে? সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম শিক্ষা দিয়েছেন কাদেরকে? তাবিঈনদেরকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাগিরদের মধ্যে উল্লেখযোগ্য একজন হলো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলতেছেন পুরুষেরা নামাজের ভিতরে হাত বাঁধবে তাহতা সুররা, নাভির নিচে। কথা বুঝাইতে পারছি? আর মহিলারা হাত বাঁধবে বুকের উপরে। কথা বুঝাইতে পারছি? আচ্ছা, এখন বলেন তো, এই যে হাত বাঁধা এটা কি ফরজ? ওয়াজিব? আচ্ছা, তা ফরজও না ওয়াজিব। হাত না বাঁধলে কেউ যদি খাড়াই থাকে নামাজ হবে না? হবে না? আচ্ছা, হবে। এখন বর্তমানে আমরা এই হাত বাঁধা নিয়ে সমাজের ভিতরে যে ঝগড়া বাঁধাইছি, বাতাই অনেকে নামাজই ছেড়ে দিচ্ছে। ওই গ্রামে একটা কথা আছে, বলে তুমি দললিনের পক্ষে না জললিনের পক্ষে? দললিন না জললিন? আছে না নাই? এখন দুইজনের ঝগড়া শুরু হয়েছে, বলছে হইবে দললিন, আরো জনে বলতেছে হইবে জললিন। তুমুল ঝগড়া। একজন পাশ দিয়ে যায়, ভাই তুমি এদিকে আসো তো। আচ্ছা, তুমি বলো তো কি হবে, দললিন না জললিন? করে ভাই আমি নামাজই বলে দেখি। দললিন জললিন আমি করবো কি? কথা ঠিক না? ফরজের খবর নাই, ওয়াজিবের খবর নাই, হারামের খবর নাই, মাকরুহ তাহরিমের খবর নাই, কিন্তু আছে দললিন আর জললিন। কথা ঠিক কি? শোনেন, যুক্তিও তো আছে। পুরুষদের সতর হলো নাভির নিচ, আর মহিলাদের সতর বুক। কথা ঠিক না? তা এখানে
হাদিসের আমল হলো মহিলা নামাজের ভিতরে হাত বাঁধবে বুকের উপরে, আর মহিলারা হাত বাঁধবে, পুরুষরা হাত বাঁধবে নাভি। এখন এই দুই হাদিসের তাতবিক দিতে হইলে তখন সাহাবাই কেরামদের আমল, তাবিঈনদের আমল দেখা লাগবে না? এখন এইটা তো দেখছেন তাবিঈনদের আমল, ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। কথা বুঝতে পারছেন? শোনেন, যারা আহলে হাদিস দাবি করে, আমি চ্যালেঞ্জ করে বলছি, 10টা হাদিস সনদ সহ মুখস্থ বলতে পারবে এরকম একজন পারলে আমার সামনে এসে দাঁড় করে। 10টা হাদিসও বলতে পারবে না। হাদিসের সংখ্যা কি একটা দুইটা না হাজার হাজার, লক্ষ লক্ষ। কথা ঠিক কিনা? 10 হাদিস সনদ সহ বলতে পারে না, তারা হাদিসের উপর আমল করবে কিভাবে? তাহলে তারা দেখবেন আবার সিংহভাগ লোক মাদ্রাসাই পড়ে না, হাদিস কোরআন পড়েই না। আচ্ছা, এরা যদি আহলে হাদিস দাবি করে তাইলে তারা এই আমলটা করতে হলে যে কোনো একজনের থেকে শিখছে না? কথা বলে না, একজনের থেকে শুনছে না? তাহলে যার থেকে শিখছে, যার থেকে শুনছে, তাকে ইমাম মুরব্বি মানা হয় নাই? আসতে বলে। তাইলে তোমরা যাদের কথা শুনে আমল করতেছো, তাদেরকে তোমরা মুরব্বি মানছো, ইমাম মানছো, তাদের কয়টা হাদিস মুখস্থ আছে? আর আমরা যাকে ইমাম মানছি, ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তার ইতিহাস পড়লে দেখবেন 6 থেকে 7 লক্ষের মতো হাদিস। কথাটা বুঝাতে পারছি? এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, কোনটা নেক আমল, কোনটা খারাপ আমল, মানে গুনার আমল, এইটা শেখা লাগবে। এবং সেই নেক আমল ভারী করিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যেতে হবে। আল্লাহর হুকুম, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন, আমি আমলনামা নেকের পাল্লা যাদের ভারী বেহেশতে যাবে, আর নেকের পাল্লা হালকা, গুনার পাল্লা ভারী জাহান্নামে যাবে। এখন নেক আমল কোনটা আমি বলছি একেবারে সংক্ষেপে বোঝার জন্য। প্রত্যেক নামাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে শিক্ষা দেয়, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। পড়েন না? প্রত্যেক নামাজে আমাদেরকে শিক্ষা দেয়, হে আমার আল্লাহ, আপনি আমাকে সিরাতাল মুস্তাকিমে চালান, মানে বেহেশতের রাস্তায় চালান। এটা আল্লাহর কাছে করতে বলছে আমাদেরকে, কল্যাণ দোয়া। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, কোনটা সিরাতাল মুস্তাকিম? বলে যেই পথে চলার পরে আপনার পক্ষ থেকে যাদের উপরে নেয়ামত বর্ষিত হয়েছে, মানে আপনি যাদের উপরে রাজি খুশি হয়ে গেছে, তাদের পথে আমাদেরকে চালা। আচ্ছা, এখন বাজানদেরকে জিজ্ঞাসা করি, যারা হাদিস এবং কোরআনের উপর আমল করতে চায়, এখন এই যে সূরা ফাতিহা পড়তে নামাজে পড়ে, এই নামাজের ভিতরে কি আল্লাহ বলছেন যে মালিক আপনি আমাকে কোরআন এবং হাদিসের রাস্তায় চালান? বলছেন? কোথায় পাইছেন? হ্যাঁ, কি বলছে? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যেই পথে চলার পরে আপনার পক্ষ থেকে যাদের উপরে নেয়ামত বর্ষিত হয়েছে, তাদের পথে আমাদেরকে চালা। শিক্ষা কে দিয়েছে? এখন আল্লাহ কাদের উপরে রাজি খুশি, আল্লাহ কার উপরে নেয়ামত বর্ষিত করছে, কাদের উপরে? অন্য আয়াত আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরিচয় দেয় কোরআনুল কারীমের ভিতরে, মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহর নেয়ামত বর্ষিত কাদের উপরে হয়েছে বলেন? নবী রাসূলদের উপরে। বলেন, বলেন, মুখ খুলে বলেন। এরপর বলেন সিদ্দিকীনদের উপরে, এরপর বলেন শুহাদায়ে কেরামদের উপরে, এরপর বলেন তাদের ধারাবাহিকতায় কিয়ামত পর্যন্ত এই সিলসিলাওয়ারি যারা তাদের অনুকরণ অনুসরণ করে চলছে, সেই হক্কানি উলামায়ে কেরামদের। কথা ঠিক? এখন বাজানদেরকে বলি, পড়তে হইল নবী রাসূল,
মিনান নাবিয়্যিন। এরপরে দ্বিতীয় সিদ্দিকিন শব্দের অর্থ আমরা কি করি? বলেন সত্যবাদী। আবার বলেন সত্যবাদী। আবার বলেন সত্যবাদী। বর্তমানে কিন্তু একদল বাইরেছে আমাদের বাংলাদেশে, নামতেছে ইসলাম, পা হইতে মাথা বলল সব মিথ্যা। আছে না নাই? এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপাধি কি ছিল? আল আমিন। কি পেয়েছেন? ছোটবেলায় পড়েন নাই? হ্যাঁ, আলামিন শব্দের অর্থ আমরা কি বলি? বলে বিশ্বাসী। বিশ্বাসী মানে কি? সত্যবাদী। কথা বলে না? তাইলে আল্লাহর রসুলের উপাধি পাইলাম, বলেন সত্যবাদী। আল্লাহ রাব্বুল আলামিন নেয়ামত বর্ষিত হয়েছে কাদের উপরে? সত্যবাদী। কথা বললেন? সত্যবাদী। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সংস্পর্শে যাও, তাদের অনুসরণ অনুকরণ করো, তাদের দলভুক্ত। লকব কি লাগাইছে সামনে? সিদ্দিক। আবু বকর সিদ্দিক। কথা ঠিক? সিদ্দিক অর্থ কি করছেন? তাও সত্যবাদী। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সত্যবাদী। এই উপাধি পাইলেন কখন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে মেরাজে গেছিল না? শবে মেরাজ শুনছেন? শবে মেরাজে যাওয়ার পরে যেই ঘটনাদিগুলো দুনিয়ার কোনো নিয়মে মেলে মেলে তো না, কিন্তু আল্লাহ হাবিব যখন এসে দুনিয়ার মধ্যে এটা বয়ান করে শোনাইছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন আল্লাহ রাসূল আপনি যা বলছেন সব সত্য। তখনই তার উপাধি হয়েছে কি? সিদ্দিক। তাহলে আল্লাহর নেয়ামত বর্ষিত হয়েছে সিদ্দিকের উপরে। সম্পর্ক রাখতে বলছেন আল্লাহ কাদের সঙ্গে? সিদ্দিকের। আল্লাহর হাবিবের উপাধি লকব পাইছে সিদ্দিক। আল্লাহর হাবিব লকব পাইছে সত্যবাদী। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু লকব পাইছে, উপাধি পাইছে সিদ্দিক। তাহলে আল্লাহর রহমত নেয়ামত কাদের উপরে? আর যারা মিথ্যাবাদী আজকে আর একটু জোরে কর আছে। হাদিসের ভিতরে পরিষ্কার আছে আর কি ইউহলি, যারা মিথ্যাবাদী ওরা ধ্বংসকাম। এরপরে ভালো করে যাই না রেখেন, মুনাফিকের তিনটা পরিচয়। কয়টা? কয়টা পরিচয়? একটা হলো কথা বলার সময় মিথ্যা বলে, কথা বলে মিথ্যা বলে। এটা মুনাফিকের চরিত্র, মিথ্যা বলে। কথা ঠিক কি না? মিথ্যাবাদী আল্লাহ নেয়ামত আছে, রহমত আছে। কিসের ইসলাম? ইসলাম কোন ইসলাম? ইসলাম তো আমরা জীবনে শুনিও নাই, দেখিও। এই ইসলাম মদিনা আল্লাহ হাবিব নিয়ে আসে নাই। এই জন্য আমার বাজানদেরকে বলো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, ভালো করে বুঝছে পথে সামনে পা বাড়তে হবে। কারণ কারণ কবরে কোনো দলের পরিচয় চলে না, হ্যাঁ, কোন নেতার পরিচয়। এই যদি চল তুই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বড় পীর, বড় ওলি, গাউস কুতুব আছে? তাহলে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ের ব্যাপারে কি বলে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ হাবিব ইঙ্গিত করে বলতেছে তার মেয়েকে, ইয়া ফাতেমা তু আনকিজি নাফসাকি মিনান নার, হে ফাতেমা দুনিয়ায় থাকা অবস্থায় নিজে নেক আমল করো, জাহান্নামের আগুন থেকে বাঁচো, এরপরে অন্ধকার কবরে যাইয়া শোনো। ও ফাতেমা যদি কবরে পরিচয় দাও আমি আখিরি জামানার নবী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতেমা রে
এই পরিচয় কবরে কোনো কাজ হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তার মেয়ের ব্যাপারে নাজাতের কোনো গ্যারান্টি দিতে না পারে, এমন কোন দল ফিরে আছে? এই জন্য আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন, যারা চরমোনাইতে আসে, যারা চরমোনাইতে আসে, আমি যতক্ষণ পর্যন্ত আপনাদেরকে কোরআন এবং হাদিস অনুযায়ী আপনাদেরকে রাস্তা দেখাবো, পথ চলতে বলবো, ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের কথা শুনবেন, মানবেন। আর যখন এর বাহিরে পথ দেখাবো, আমাদের থেকে আপনাদের শরীরা ভাইগা যাওয়া অধীর। এই কথাটা মনে আছে কোনো বুঝাই? কার কার হাতে আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন, বাজার এই আমাদের কাজ হলো পথ দেখানো, আমাদের কাজ হলো পথ দেখানো। ওই পথে চলা বা না চলার দায়িত্ব তোমার। কথা ঠিক কিনা? আমি তো ভালো কথা, আমার বাপ 14 গোষ্ঠীরও ক্ষমতা নাই কাউকে নাজাত করে জান্নাতে নেওয়া। কি করা যায়? তাই যদি নাই, নেকামল কোনটা? রসুলের আমল। কথা ঠিক শুনছেন তো? বর্তমানে ইসলামের দল বইরিস, মেয়েরা সরো, ছেলে বোন, এই মেয়ে ছেলেরা সরো, মেয়ে বন্ধুরা আসো, শুনলে তুমি করবো। শুনছিলেন আপনারা? এখন আমার বাজানদেরকে বলি, আল্লাহু আকবার, মেয়ে ছেলেদের ভিতরে পার্থক্যটা কে করছে? আমি? কোন আলেম, কোন পীর, কোন মুফতি মুহাদ্দিস, কোন নবী রাসূল না, সরাসরি আল্লাহ। এখন মেয়ে ছেলের ভিতরে পার্থক্যটা করছেন আল্লাহ। এখানে যদি কেউ বলে এটা বৈষম্য, যাই না শুনে বলছে ইমান, ইমান পাগলামি মনে করছেন। এই জন্য আমার বাজানদের খুব সতর্কতায় পাবরাই, মন চাইলে যেদিকে সেদিকে পা বাড়ানো যাবে না। অনেকে বলেন, হুজুর আমরা বুঝবো কেন? আপনারা আলেম, আমরা একটু বিভিন্ন মুখী চলে আছে না নাই? আলেম কি শরীয়তের কোনো দলিল? যদি পাইয়ে থাকেন বলে, হ্যাঁ, আলেম কাকে বলে তাও তো বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আলেমের পরিচয় দিয়েছে কোরআনুল কারীমের মধ্যে, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আলেম বলা হবে তাকে যার ভিতরে আমার ভয় পয়দা হয়েছে, যার ভিতরে তাকওয়া আছে, আল্লাহকে ভয় করে, তাকে বলা হবে আলেম। জানার নাম আলেম না, শাইখুল হাদিস নাম হওয়ার নাম আলেম না, মুফতি মুহাদ্দিস হওয়ার নাম আলেম না। আলেম বলা হয় তাকে যার ভিতরে আল্লাহর ভয় পয়দা হবে। আমি বলছি না, আল্লাহ বলছে। এই আলেম হইলেই যদি সেই পথে চলা যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস কেন শুনাইছেন? খায়রুল খিয়ারে খিয়ারুল উলামা, শাররুশ শিরারে শিরারুল উলামা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলেমের ভিতরে যার ভিতরে আল্লাহর ভয় আছে, সে হইল সাধারণ মানুষের ভিতরে উত্তম মানুষ। আর আলেম হওয়ার পরে যার ভিতরে আল্লাহর ভয় নয়, ও হইল সাধারণ মানুষের চেয়ে সবচেয়ে নিকৃষ্ট মানুষ। আলেমের ভিতরে ভালো আছে, খারাপও আবার বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে কি বলছেন? আল ইলমু বিল্লাহ আমালান কাবিন বিল্লাহ রূহান, আল ইলমু বিল্লাহ আমালান কাবাইতিন বিল্লাহ সাতির,
আল ইলমু বিল্লাহ আমালেন কা শাজারিন বিল্লাহ সামারেন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলেম বলা হয় জানা, যে জানবে, জানার পরে অনুযায়ী তার আমল নাই। এইটা কেমন আলেম? যেমন রুহু নাই, এইটার মূল্য কি আছে? কোনো মূল্য? আল্লাহর উদাহরণ, ওটারও কোনো মূল্য নাই। যেরকম ঘর আছে ছাদ নাই, কোনো মূল্য নাই, ওই আলেম হয়ে যার ভিতরে আমল নাই এলেম অনুযায়ী, ওটারও কোনো মূল্য নেই। গাছ লাগাইছেন ফল খাওয়ার জন্য, ফল নাই, ওটারও যেরকম মূল্য নাই, ঠিক আলেম হয়েছে এলেম অনুযায়ী আমল নাই, ওটার কোনো মূল্য নাই। আলেম হইলে তার পদাঙ্ক অনুসরণ করা যাবে না। বলতে পারেন, হুজুর বুঝবো কিভাবে? এই বোঝার জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের ভিতরে আল্লাহ আকল দান করছেন, জ্ঞান। কি দান করছেন? হ্যাঁ, ভালো মন্দ বিবেচনা করার শক্তি আল্লাহ দেয় না? পাগল চেনেন? পাগল আপনার এলাকায় দুই একটা থাকতে পারে না? আচ্ছা, পাগলের কোনো বাদ বিচার আছে? হ্যাঁ, এই বিচারকের সামনে আসামি দাঁড়াইছে, যখন আলোচনা করছে প্রমাণ পেয়েছে এটা পাগল, কি বিচারক কয় বছর সাজা দেয়? মোটেও না। কি পাগলের কোনো সাজাও নাই, সাজাও? আচ্ছা, পাগলের চক্ষু নেই, হাত পা অঙ্গ প্রত্যঙ্গ সব আছে, সাজা সাজা নাই কেন? কিন্তু একজন জ্ঞানী বুঝদার, সে যদি কোনো অন্যায় করে আসামি বিচারকের সামনে দাঁড় হয়, আর যদি প্রমাণ হয় ও আসামি, ও অপরাধী, কি ওর সার আছে? যত অনুনয় সার আর করবো না, মাপের কোনো আইন নেই। অন্যায় একটা করছে, একটারই শাস্তি। তুই বুঝতে শুই না যাই না করলি কেন? তাই কোনটা ভালো কোনটা খারাপ এইটা বোঝার জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের মধ্যে সেই বিবেচনা শক্তি আকল দান করছে। ওইটা পারে না কেন? না পারার কারণ নাই, আছে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, সমস্ত গুনার মূল হলো এই দুনিয়ার মোহ, এই দুনিয়ার সম্মান, এই দুনিয়ার সম্পদ, পদের মহব্বত, সম্পদের মহব্বত, সম্মানের মহব্বত, দলের মহব্বতের কারণে অনেক সময় বলে হুজুর বুঝি না, আসলে বোঝে সব, বোঝে কিন্তু সব, কিন্তু এই দুনিয়ার মোহের কারণে, ক্ষমতার কারণে, সম্মানের কারণে, সম্পদের কারণে সব ভুইলা দুনিয়ামুখী হয়। আর এই চরমনের কিছু মুজাহিদের কথাও আল্লাহ মাফ করুন শোনা যায়। এই জাতীয় নির্বাচন 2026 অনেক চরমনের মুজাহিদও শোনা যাচ্ছে। এইবার নির্বাচনে, জাতীয় নির্বাচন 2026-এ ইসলামের পক্ষে বাক্স কয়টা ছিল? আপনাদের জানা থাকলে বললেন, যদি আরো থাকে আমার জানা নেই। বাক্স একটাই ছিল। ইসলামের পক্ষে যখন নির্বাচনী ইশতেহার বিভিন্ন দল প্রকাশ করছে, আমরাও করছি। কোন দলের ভিতরে পাইছেন নির্বাচনী ইশতেহারে যে তারা ক্ষমতাটা ইসলাম অনুযায়ী চালাবে? কিন্তু আমরা পরিষ্কার ভাবে বলছি, আল্লাহ যদি আমাদেরকে ক্ষমতায় নেয়, ইসলাম অনুযায়ী, শরীয়ত অনুযায়ী দেশ চালাবে। কথা ঠিক না? কোন এর ভিতরে ব্যতিক্রম কিছু আছে? তাই যদি নাই থাকে, ইসলামী দল ছিল কয়টা? এখন চরমনাই পরিচয় দিয়া যারা এই নির্বাচনে চুপ ছিল, কাজ করে নাই, তলে তলে অন্য প্রার্থীর পক্ষে কাজ করছে, প্রকাশ্যে করছে। একেবারে কেন্দ্র থেকে শুরু করে, জেলা থেকে শুরু করে, বিভাগ থেকে শুরু করে, থানা, ইউনিয়ন, ওয়ার্ড, তৃণমূল, মুজাহিদ কমিটি হোক, আন্দোলন সহযোগী সংগঠন হোক, কেউ কোনো পদে, দায়িত্ব সদস্য পদেও থাকতে পারবে না।
এত লোক ভারী করার দরকার নাই, 5 জন পাবেন, 5 জন নিয়ে কাজ করবেন। কারণ এমপি মন্ত্রী হওয়ার জন্য রাজনীতি করি না, রাজনীতি করি নেকামত বাড়াইয়া বেহেশতে যাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য। রাজনীতি পথটা খুব পিচ্ছিল না, কাটাযুক্ত, কঠিন না? আরে নিজেদের লোকটা পর্যন্ত বিদ্রোহ করে, পাগলামি মনে করছেন? হ্যাঁ, নিজেদের পকেটে টাকা খরচ করতে হয়, জানের ভয়, মালের ভয়, সবকিছুই ঝুঁকি নিয়ে কোনো পাগল ওই রাস্তায় হাঁটে? কিন্তু হাঁটি কেন? আল্লাহর হুকুম পালন করে, নামাজ পড়ে যে কারণে, আর ইসলামের পক্ষে রাজনীতি করি সে কারণেই। অনেকে তো মানে মুজাহিদ, অনেকে বুঝতে থাকতে পারে না, বলে তাকি হ্যাঁ এরকম করো, বসো। বলে কি? আল্লাহ বলেন আকিবুস সালাহ। আল্লাহ কি হুকুম করছে? আকিবুস সালাহ, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো। হুকুমটা কার? সেই মালিকই তো কোরআনুল কারীমের ভিতরে বলেন আকিমুদ্দিন, তোমরা দ্বীনকে প্রতিষ্ঠা করো। হুকুমের ভিতরে পার্থক্য কি? ওইটা আমরের শিখা, এইটা কি শিখা? কোনো পার্থক্য আছে? তাহলে তুমি নামাজ পড়ো তো এই হুকুমের কারণে, আর রাজনীতি দিন প্রতিষ্ঠার জন্য রাষ্ট্রীয় পর্যায়ে চেষ্টা করি, রাজনীতি করি, তাও এই হুকুম পালন করার জন্য। ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। করি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রপ্রধান ছিলেন কি ছিলেন? হ্যাঁ ছিল। সাহাবায়ে কেরামরা তারাও ছিল। তাহলে তারাও ছিল, আল্লাহ রাসূলও ছিল। আপনি কোথা থেকে দরবেশ হইছেন? এই জন্য তো আল্লাহ নবীরা দোয়া করতেন, বুজুর্গে কি নেহি হামকো জরুরত, বুজুর্গে কি নেহি হামকো জরুরত, গোলাম আপনা বানালে খোদায়া। হে আমার দয়ার মালিক, ওই দরবেশি বুজুর্গ হওয়া লাগবে না, দয়াময় করে তুমি আমাকে গোলাম হিসেবে কবুল করে নাও। আর গোলামের দরজা সবচেয়ে বড়, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের উপাধি দিয়েছে আব্দুহু ওয়া রাসূলুহু। প্রথম আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার হাবিব প্রথম আমার গোলাম, এরপরে আমার রাসূল। আব্দিয়াতের দরজা সবচেয়ে বড়। আর আব বলা হয় মালিকের হুকুম অনুযায়ী যে চলে, ছোট থেকে ছোট, বড় থেকে বড়। অনেকে বলেন হুজুর দিন প্রতিষ্ঠার জন্য আল্লাহ হুকুম করছে, দিন কি এমন দিন এত কথা ঠিক কিনা? ইসলামের সমস্ত বিষয়াদিগুলোকে একত্রিত করলে তার নাম হলো দিন। কথা বলছেন? একেবারে সংক্ষেপে বোঝেন। হাদিসে জিবরিল, এই আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা কেরামদেরকে নিয়ে বসা। সাহাবা কেরামরা বলতেছেন এক ব্যক্তি আসলো, আমরা তাকে কেউ চিনি না। ব্যক্তিকে আমরা কেউ চিনি না। ব্যক্তি মদিনা শরীফের লোক না, তাহলে চিনতাম। ব্যক্তি মুসাফিরও না, যদি মুসাফির হতো তাহলে তার কিছু আলামত চিহ্ন থাকত। কিন্তু শরীরের ভিতরে পোশাক দিয়ে একেবারে দবদবে সাদা, চকচক চকচক করে, মাথার ভিতরে চুলগুলো এমন ভাবে আস্তানো কালো মিস মিস করতেছে। আমরা সাহাবায়ে কেরামরা বলতেছি আমরা বসা। আগন্তুক ব্যক্তি এসে ঢুকছে, দুইটা সরাসরি যাইয়া আল্লাহর হাবিবের হাঁটু বরফের সঙ্গে হাঁটু মিশাই গেছে। অন্য রয়াতের মধ্যে আসছে আল্লাহর হাবিবের দুই হাঁটুর উপরে হাত রাখছে। তাহলে বলেন তো, একটা অপরিচিত লোক আপনার গাড়ির মধ্যেই আপনাকে হাত রাখতে পারে? তাহলে সাহাবা কেরাম বলতেছেন
তাহলে আমরা চিন্তা করতেছি ব্যাপার কি, লোকটা কে, আমরা কেউ চিনি না। ওদিকে আল্লাহর হাবিবের হাঁটুর উপর হাত রাখছে, আল্লাহ হাবিব হাঁটুর উপরে হাত মিশিয়ে পড়ছে। যেহেতু সাহাবায়ে কেরামদের সবচেয়ে বড় আদব ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু কিছু বলেন না, সাহাবায়ে কেরাম কিছু বলেন না, চুপ করে বসে দেখতেছে। আগন্তুক ব্যক্তি আইসা আল্লাহ রসুলকে 3টা প্রশ্ন করছে। কয়টা প্রশ্ন? 3টা। 1 নম্বর মাল ঈমান, মাল ইসলাম, মাল ইহসান। কথা বুঝছেন? তা ঈমান কি জিনিস? আল্লাহ নবী উত্তর দিচ্ছে। প্রশ্নকারী বলতেছেন সাদাকাতা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি যা বলছেন সত্য। সাহাবায়ে কেরাম বলেন আমরা আরো আশ্চর্য হয়ে গেছি। প্রশ্নকারী প্রশ্ন করে জানার প্রশ্নকারী উত্তর শোনার পরে আগে থেকে দ্বিতীয় প্রশ্ন ইসলাম কাকে বলে? আল্লাহ হাবিব নামাজ রোজা সহ সমস্ত আমলের কথা বলছে। হুজুর ঠিকই বলছে। 3 নম্বর মাল ইহসান ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর ইহসান কাকে বলে? আল্লাহ হাবিব বলেন আন তা'বুদাল্লাহা ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। এমন ভাবে আল্লাহর ইবাদত করো গোয়াকে মনে হয় আল্লাহকে দেখতেছে। ওই পরিমাণ অবস্থা না হইলে খেয়াল করো আল্লাহ তোমাদেরকে দেখতেছে। এই দুই অবস্থা যখন নাকি এইটা বলার পরে আগন্তুক ব্যক্তি সরাসরি আবার উঠে চলে গেছে। সাহাবায়ে কেরাম চুপচাপ, ব্যাপার কি, কি দেখলাম, কি হলো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই যে ব্যক্তি আসছিল তোমরা তাকে কেউ চেনো? বলে হুজুর আমরা চিনি না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জিবরাইলু আতাকুম লিউআল্লিমাকুম দীনাকুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জিবরাইল আমিন আসছিল সরাসরি তোমাদেরকে প্রশ্নের মাধ্যমে উত্তর শুনিয়া দ্বীন শিক্ষা দেওয়ার জন্য। তাহলে এখন কি বুঝলাম? তাহলে এই সমস্ত গতি সব বিষয় মিললে তার নাম কি? দ্বীন। তার নাম কি? এই দ্বীন প্রতিষ্ঠার জন্য আল্লাহ বলেন আকিমুদ্দীন, তোমরা দ্বীনকে প্রতিষ্ঠা করো। এই রাষ্ট্রীয় ক্ষমতা ছাড়া কোরআনুল কারীমের শত শত আয়াত বাস্তবায়নের কোনো শক্তি আছে? কেউ বলতে পারে? কেউ পারে? পারবে? তুমি যদি আল্লাহর জমিনে রাষ্ট্রীয় পর্যায়ে দ্বীন প্রতিষ্ঠার জন্য চেষ্টা না করো, এই আয়াতগুলো তুমি বাস্তবায়ন করবা কিভাবে? এই আয়াতের উপরে আমল করবা কিভাবে? কথা বলি না। দরবেশ হইছে? হ্যাঁ দরবেশ, হ্যাঁ দরবেশ হইছে। আপনার আমার নামাজ দিয়ে আল্লাহ কি করবে? আপনার রোজা দিয়ে কি করবে? আপনার যাকাত দিয়ে কি করবে? আপনার কোরবানি দিয়ে আল্লাহ কি করবে? আল্লাহ কোনো প্রয়োজন আছে? এই যে আমরা কোরবানি পশু জবাই করি, আল্লাহ কি পায়? তা দেন কেন? কার হুকুম? কার হুকুম? করেন কেন? নামাজ দিয়ে আল্লাহ কি করবে? আল্লাহর নামাজ খুব প্রয়োজন? নামাজ পড়েন কেন? হ্যাঁ, আল্লাহু সামাদ, আমার মালিক মুখাফিক্ষিহীন। কোন মুখাফিক্ষি আল্লাহ কারো কাছে কোনো কিছুর বুদ্ধি নাই। তোমার আমার নামাজের মুখাফিক্ষি আল্লাহ না? করি কেন? আল্লাহ হুকুম পালন করি। কথা বুঝেন? কথা ঠিক আছে? ঠিক হয়। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, রাজনীতি করিও আল্লাহর হুকুম পালন করার জন্য। কথা ঠিক? আমরা বলছি যতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের উপরে থাকবো ততক্ষণ যদি আপনারা থাকেন আলহামদুলিল্লাহ। হাদিসের মধ্যে বলার পরেও কেউ চলতেছে না, আর সর্বনয় পরিচয় আল্লাহর ওয়াস্তে দিয়েন না, ঝামেলা পাকাইয়েন না। আপনাদের কারণে হাজারো লোক নষ্ট। সর্বনয় লেবাস দিয়ে পরিচয় দিয়ে যেগুলো উল্টে করে
এদের কারণে হাজারো লোক নষ্ট হয়, ইসলামের ক্ষতি হয়, এই তরিকা সংগঠনের ক্ষতি হয়। তোমার কে বলছেন সর্বনয় পরিচয় দিতে? তোমাকে বাঁধিয়ে রাখছে নাকি? তোমার ইচ্ছে সেদিকে যাও যদি তোমার ভালো লাগছে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পাগলামি মনে করছেন না। আমরা যতটুকু কোরআন হাদিস অনুযায়ী বুঝি আপনাদেরকে বুঝাবার চেষ্টা করি। মানবেন কে না মানবেন এ দায়িত্ব আমাদের না, কিন্তু পরিচয় দিয়ে চলবেন না। ওই গেছিলাম বাগেরহাট, একজন সর্বনাশ মুড়ি বুঝছে, আসে আমাকে বলছে, হুজুর আমাকে মাফ করিয়ে দেন। মাফ করিয়ে দেন কেন? বলে হুজুর এই যে জাতীয় নির্বাচন গেছে না, আমি অন্য দলের প্রার্থীর পক্ষে কাজ করছি, কিন্তু হুজুর ভোটটা কিন্তু হাত পাখাই দিয়েছি। আমি বলি আচ্ছা আপনার এই ভোটের কোনো মূল্য আছে? আপনি 1000 ভোট নষ্ট করছেন, ইসলামের পক্ষে ভোট, আপনি গোপনে একটা ভোট দিয়ে চুরি করতে কইছে না, পয়সা পাগলামি পাইছেন কই না? হ্যাঁ, যান এখান থেকে সরেন। বলে হুজুর মাফ করেন। আমি বলে বলেন আমি মাফ করবো কিসের জন্য? আমি কি করছি? আমার সাথে আপনি কি করছেন? ইসলামের পক্ষে বাক্স পাঠাইছি, আপনি ইসলামের পক্ষে সমর্থন দেন নাই, সাক্ষী দেন নাই, বা সেই পক্ষে কাজ করেন নাই, সেটা আপনি অন্যায় করলে করছেন ইসলামের বিরুদ্ধে, আল্লাহর সঙ্গে, আল্লাহর সঙ্গে যাই মারছেন। আর একটা কথা হইল, আপনি সর্বনয় মুরিদ পরিচয় দিয়ে চলবেন না, কথা পরিষ্কার। এই জন্য আমার বাজানদেরকে বলবো, কেউ রাগ করি না, কষ্ট পাই। কোরআন এবং হাদিস অনুযায়ী আমরা যতটুকু বুঝছি পাইছি সেই অনুযায়ী আপনাদেরকে বলার চেষ্টা করি, আর দোয়া করেন আমরাও যেন সেই অনুযায়ী চলতে পারি। আল্লাহ তো কবরে তো কোনো পরিচয় নেই, কেউ কারো উপকার করতে পারে না। কিয়ামতের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন বলেন এত ভয়াবহ হবে, ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি। কিয়ামতের ময়দানে মা পর্যন্ত সন্তানের পরিচয় না দিয়া সন্তান থেকে মা ভাইয়া যাবে। কথাটা আমি বলছি না আল্লাহ বলছেন? কে বলছেন? কে বলছেন? তাহলে মা যদি সন্তানের পরিচয় না দিয়ে ভাগে, এমন কে আপন আছে, এমন কে দরদি আছে যে কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে সহযোগিতা করতে পারবে? পারবে? যদি নাই পারে তাহলে কিয়ামতের ময়দানে নাজাত পেয়ে জান্নাতে যাইতে চাই না? বলেন চাই না? হ্যাঁ চাই চাই চাই। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে। তাহলে জান্নাতে যাওয়ার জন্য নেকের পাল্লা কি লাগবে? বলেন ভারী। এই আর গুনার পাল্লা, হ্যাঁ নেকের পাল্লা। নেক কোনটা? সাহাবায়ে কেরামদের আমল, নবীদের আমল, এই শুহাদায়ে কেরামদের আমল, এবং নেককার পথে তাদের ধারাবাহিকতা, তাদের আমল, এইটা আমল। কথাটা বুঝাতে পারছি? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দার মা বোনদেরকে বলবো, বাজান দুনিয়ার জিন্দেগি কিন্তু একটাই, দুনিয়া কিন্তু শান্তির জায়গা না, কেউ কোনোদিন পায় না, কেউ কোনোদিন পাবে না। আর দুনিয়া দারুল মেহনে ওয়াল বালা, দুনিয়া হলো বালা মুসিবতের জায়গা, কষ্ট ক্লেশের জায়গা। বাজান এমন একটা লোক দুনিয়া বের করতে পারবেন না, তাকে যদি আপনি জিজ্ঞাসা করেন কোনো না কোনো দিক থেকে অসুবিধা আছেই আছে। এই গরমের দিনে গরম লাগে, আরাম না খারাপ লাগে? কেমন লাগে? কি কষ্ট লাগে না লাগে না? শীতের দিনে প্রচন্ড ঠান্ডার ভিতরে ঠান্ডা ভালো লাগে না খারাপ লাগে? হ্যাঁ কথা কয় না? এই লাগে না লাগে না? অসুখ বিসুখ ভালো না খারাপ লাগে? হ্যাঁ, ছেলে কথা শুনতে চায় না, মেয়ে কথা শুনতে চায় না, স্ত্রী কথা অনুযায়ী চলে না, আবার স্বামী কথা অনুযায়ী নিয়ম অনুযায়ী চলে না। যদিও নাকি অনেক সম্পদের মালিক, কিন্তু শান্তি হলো প্রকৃত অন্তরের শান্তি। কথা ঠিক না? এই অন্তরের শান্তি বাজান দুনিয়ার ভিতরে দেখবা, দুনিয়ার শান্তির জায়গা না, কেউ কোনোদিন পায় নাই, কেউ কোনোদিন পাবে না।
আর দুনিয়ার জিন্দেগি কয়দিন। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে স্মরণ করায় দেওয়ার জন্য কোরআনুল কারীমের ভিতরে আমার মালিক বলেন, কিয়ামতের ময়দানে একজন আর একজনকে প্রশ্ন করবে, ভাই আমরা বিষ্ণা আমরা দুনিয়ার মধ্যে কতদিন ছিলাম? একজনে উত্তর দেবে লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম, একদিন অথবা একদিনের কিছু অংশ মনে হয় ছিলাম। আর একজন বলবে না না না, ফাসআলিল আদি, যারা হিসাব রাখছে তারাই বলতে পারবে আমরা দুনিয়ার মধ্যে কতদিন ছিলাম। আমার তো মনে হয় ঘরের এক দরজা থেকে ঢুকছি, অন্য দরওয়াজা থেকে বের হয়ে আসলাম, ঢুকলাম বের হইলাম, ঢুকলাম বের হইলাম। এইটা আমার কাছে দুনিয়ার জিন্দেগি মনে হয়। বাজান মাঝে মাঝে একটু নিরিবিলির সময় চক্ষু বন্ধ করো, এরপরে মুরাকাবা করো, এরপর পিছনের জিন্দেগির দিকে তাকাইয়া দেখো। বাজান মনে হয় সব কালকের ঘটনা। বাজান আমি কিছুদিন আগে এক মাহফিলে গেছিলাম, এক চরমনায় ছাত্র বলে, হুজুর আপনার যখন বিবাহ হয়েছিল তখন স্টেজের পাশে তখন আমরা ছিলাম, ওদিকে হিসাব কইরা দেখি প্রায় 30 বছরের কাছে হইয়া গেল। কোথার থেকে রাত্র গেল, দিন গেল, বছর গেল, যুগ গেল, বছরের পর বছর গেল। ওদিকে এখন আয়নার সামনে তাকালে দেখি দাড়ি পাইকা গেছে, চুল পাইকা যাইতেছে, দাঁত পইরা যাইতেছে। বাজার কখন গেল, কিভাবে গেল আসলে বাজার। এই জন্য যার যত বয়স হয়েছে পিছনে তাকাইয়া দেখো, সব মনে হয় কালকের ঘটনা। এরকম বলতে বলতে হঠাৎ একদিন ঘোষণা হবে তোমার বাড়ির পাশে মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, এ কবরের যাত্রীরা, একবার যদি কেউ কবরে যাইয়া ঠইয়া বসো, আর দ্বিতীয়বার দুনিয়াতে এসে জিজ্ঞার সুযোগ নাই। আর দুনিয়া মাযরাতুল আখিরা, এই দুনিয়াটার আখিরাতের সম্বল সম্পদ কামাই করার জায়গা। এ দুনিয়ার পাগল আমার বাবারা, হে পর্দার আড়ালের মা বোনেরা, ভালো কইরা মনকে বুঝাও, তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে রওনা করো। যারা মুসলমান ঈমান আনছো, আল্লাহর হাবিব বলেন, ও আমার উম্মতেরা, এই যে কবর দেখো, এই কবর কিন্তু আসল কবর না। আমার উম্মতেরা, এই যে কবর দেখো, এই কারো কারো কবর একটা বেহেশতের বাগান হইয়া যাবে। আল্লাহ আপনি আমার জন্য, আমাদের সবার জন্য কবুল করে নিন। আল্লাহর হাবিব বলেন, ও আমার উম্মতেরা, কোন কোন নাফরমানের কবরের মধ্যে আখারে জাহান্নামের আগুন এসে ধরে যাবে। আল্লাহ আপনি আমাকে, আমাদের সবাইকে মাফ করে দিন। আমি বলি নাই, আমি বলি নাই, কোন পীর মুফতি মুহাদ্দিস বলে নাই, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমরা শুধুমাত্র শোনাই। আল্লাহর হাবিব বলেন, ও আমার উম্মতেরা, কোন কোন নাফরমানের কবরের মধ্যে একটা নয়, দুইটা নয়, 99টা বিষাক্ত সাপ জমা হইয়া যাবে। আল্লাহু ওই সাপগুলা কেমন বিজদার হবে। আল্লাহু আকবার। 99 তিন্নিনা লাউ নুফিকা ফিল আরদি মা আনবাতাত খাবরা। ওই সাপ যদি দুনিয়ার দিকে মুখ করে ফুটতেছে, কোন গাছপালা তুলবতা মাথা জাগাতে পারতো না। কিয়ামত পর্যন্ত ওই সাপ নাফরমানকে তারপর ঠুকরাইতে থাকবে। আল্লাহ আপনি আমাকে, আমাদের সবাইকে মাফ কইরা দিয়ে, এ দুনিয়াদার পাগল, আমাদের উঠতে হবে। আল্লাহর হাবিব বলেন, আজকে আমরা যে দুনিয়া থেকে সূর্য দেখি, এই সূর্য 9,30,00,000 মাইল দূরে। এই সূর্যের দিকে তাপ বেশি, উপরের দিকে তাপ কম, নিচের দিকে
যখন গরমের দিনে দুপুরের সময় ঠান্ডা জমিনে তাপ দেয়, তোমার আমার কলিজা শুকাইয়া পানির জন্য অস্থির হয়ে যায়। কিয়ামতের ময়দানে কোনো ঘর নাই, বাড়ি নাই, পানি নাই, গাছ নাই, আগুনেও কোনো জায়গা নাই। ওই সূর্যের তাপে কিয়ামতের ময়দানটা পুইরা লাল চামড়ার মতো লাল হয়ে যাবে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলে এত কষ্টের পরেও মৌত তালাশ করে আর পাওয়া যাবে না। আল্লাহ আল্লাহ, ওই কঠিন মুহূর্তে 7 প্রকার লোককে আমার মালিক দায়িকা দায়িকা তার স্পেশাল আরো সেদিন করে ছায়া করেছে। এর ভিতরে 1 প্রকার হইছে যে আল্লাহর বান্দা বান্দিরা হুব্বু ফিল্লাহ বুগদু ফিল্লাহ, যারা দুনিয়া থাকা অবস্থায় মোহাব্বত সম্পর্ক রাখবেও আল্লাহকে রাজি খুশির জন্য, সম্পর্ক মোহাব্বত ছাড়বেও আল্লাহকে রাজি খুশির জন্য। এই শ্রেণী আল্লাহর বান্দা বান্দীদেরকে আমার মালিক ডাইকে ডাইকে তার স্পেশাল আরশের মধ্যে এ কবরের যাত্রীরা দুনিয়ায় থাকা অবস্থায় পরীক্ষা কইরা দেখো তুমি সম্পর্ক মোহাব্বত রাখো, এই সম্পর্কে আমার মালিক খুশি না বেজার। যাদের সঙ্গে সম্পর্ক রাখলে আমার মালিক বেজার হয়, তাদের সঙ্গে যদি তুমি সম্পর্ক রাখো আর এই অবস্থায় যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাও, ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন কোনো ছায়া থাকবে না, যেদিন সূর্য 1 হাত বা 1.5 হাত মাথার আমার মালিক ছাইরা দিবে, সেদিন 7 প্রকার লোককে আমার মালিক ডাইকে তার আরশে ছায়া দান করবে। সেদিন কিন্তু তুমি আমার মালিকের আরশে ছায়া পাবা না। এই জন্য আমার বাজারদেরকে বলবো, পর্দারে বাবুদেরকে বলবো, বাজার এই সরমুনের তরিকা পীর মুরিদি শোনেন। এই তরিকার নাম হলো সিস্তিয়া সাবিলিয়া তরিকা। বাজান এই তরিকার 5টা অংশ আল্লাহর কুতুবেরা তোমার আমার জন্য রাইখা গেছে। আমার দাদাজানের কথা শুনছি, আমার দাদাজান বলতেন, বাজান আমি চ্যালেঞ্জ করে বলছি, ভাই তরিকার ঔষধ তোমরা ঠিক মতো পরীক্ষামূলক পালন করে দেখো, যদি তোমাদের কোনো পরিবর্তন না হয়, আমার দাদাজান বলতেন আমাদেরকে গালি দিও। কিন্তু আজ পর্যন্ত আল্লাহর কুতুবদেরকে কেউ গালি দিতে পারে নাই। যারা ঠিক মতো আল্লাহর ফজল ও করমের 5 ঔষধ পালন করে, দেখা যায় দিনের দিন তাদের দিল নেকের দিকে ঝুঁকে, গুনাহ থেকে ফেরে। যাদের চোখে পানি ছিল না, যখন তাদের ওই মৌতের কথা, কবরের কথা, হাসরের কথা, কিয়ামতের ময়দানের কথা, জাহান্নামের কথা, যখন মালিকের আযাব ও গজবের কথা মনে পড়ে, তখন তাদের চোখের থেকে বাইয়া বাইয়া আর মাঝে মাঝে আহ করে আর বলে আমার দয়ার মালিক, দয়া মায়া করে আপনি আমাকে মাফ করিয়ে দেন। কারণ আমার মালিক যে আযাব গজবের ঘোষণা আপনি দিয়েছেন, ওই 1 সেকেন্ডের আযাব সহ্য করার শক্তি আমার না। আসলে তোমার আমার ইমানের ভিতরে দুর্বলতা, কিন্তু সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়িয়া দেখেন, আল্লাহর নবীর ইতিহাস পড়িয়া দেখেন, আমাদের ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একদিন তাহাজ্জুদের নামাজ পড়তেছেন, আয়াত তেলাওয়াত করতে করতে আয়াত সামনে আইসা গেল, আরে কিয়ামতের ময়দানে আমার মালিক যখন ঘোষণা করবে,
হে নাফরমানের দলেরা, আজকে আমার বন্ধু বান্ধবীদের থেকে তোরা পৃথক হইয়া যা। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ভিতরে ভয় এসে গেল। যেদিন আমার মালিক ঘোষণা করবেন, হে নাফরমানের দলেরা, তোরা আজকে আমার বন্ধু বান্ধবীদের থেকে পৃথক হইয়া যা। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, সেদিন যদি আমি আবু হানিফা নাফরমানের কাতারে পড়িয়া যাই, তখন আমার কি উপায় হবে? তখন আমার কি উপায় হবে? এই কথা চিন্তা কইরা বারবার আয়াত তেলাওয়াত করে আর দুই চোখ দিয়ে বাইয়া বাইয়া পানি পড়ে। সারা রাত প্রায় চলে গেল, রুকু সেজদা করার সুযোগ আইলো না। আমার দাদা রহমাতুল্লাহ আলাইহি যাদের জীবনটা আল্লাহ রাস্তায় কাটাইয়া দিল, ইন্তেকালের আগে আগে চোখের উপরে বসে কবরস্থানের দিকে তাকাইয়া তাকাইয়া দুই চোখ দিয়া বাইয়া বাইয়া সপ্তাহ পানি পড়ে আর করুণ সুরে মালিকের দরবারে ডাক দেয় আর বলে, আমার দয়ার মালিক, তুমি যদি আমাকে মাফ নাই করো, আমি একা অন্ধকার কবরে কিভাবে একা থাকবো? আহারে, যাদের জীবনটা মাওলার রাস্তায় কাটাইয়া দিল, তবু মন মানে না কবরে কি অবস্থা হবে। ওদিকে রাত্র যায়, দিন যায়, বছর যায়, দাড়ি পাইকা সাদা হয়, গুনার পর গুনাহ করতেছি, কবরের চিন্তা নেই, আসলের চিন্তা নাই, কিয়ামতের ময়দানের চিন্তা নাই, জাহান্নামের চিন্তা নাই। আমার আব্বা রহমাতুল্লাহি আলাইহি বলতেন, যেই মামলার তদবির নাই, ওই মামলারও কিন্তু খালাস নাই। যেই মামলার তদবির নাই, সেই মামলার কিন্তু খালাস নাই। হে দুনিয়াদার বড় লোক আমার বাবারা, হে বড় শিক্ষিত আমার বাবারা, হে বড় সম্মানিত ক্ষমতা সম্পন্ন আমার বাবারা, মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করে মুরাকাবা করো। এই দুনিয়ার সম্পদ সম্মান, এই দুনিয়ার 5 তলা 10 তলা বিল্ডিং, এই গাড়ি বাড়ি, এমন তো একটা একদিন আসবে যেদিন তোমাকে সাদা 3টা কাপড় দিয়া দেবে, সেদিন তোমাকে কবরের ভিতরে মাটির গর্তের ভিতরে দিয়ে রাখবে। তখন তোমার এই বাড়ি গাড়ি তখন কি কাজে আসবে? আর কবর যদি আমার মালিক তোমার আমার খবর না নেয়, তখন ওই কবর অন্ধকার। ওই কবরে যদি আমার মালিক বাতি না যায়, ওই কবর তো পরিষ্কার আল্লাহর কুতুবরা বলতে, এমন জায়গা যাইতে হবে যেই ঘরে নাই বাতি, এমন ঘরে থাকতে হবে যেই ঘরে নাই সাথী। এ বড় লোক আমার বাবারা, এ মুসাফির বান্ধ গাঠি, বহু দূরে ঠিকানা, আলবিজানা কালবিজানা, কবর আখের ঠিকানা। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দারে মানুষদেরকে বলবো, দুনিয়ার যে কোনো কাজের ভিতরে একটা সময়সীমা থাকে, একটা তারিখ নির্ধারণ থাকে, কিন্তু তোমার আমার মৃত্যু মৌতের কোনো তারিখ নাই, সময় নাই। কে কখন কোন সময় রওনা করব তোমারও জানা নাই, আমারও জানা নাই।
এমন ঘরে যাইতে হবে যেই ঘরে নাই বাতি, এমন ঘরে থাকতে হবে যেই ঘরে নাই সাথী। আল্লাহুম্মা এ ঘরের মেয়েরা হাত উঠাও, তোমার কথা মনে করো, দু চোখের পানি খাও, আমার মালিকের বলে কান্দো।